নমস্কার বন্ধুরা, দেখুন আমাদের মন হচ্ছে খুব চঞ্চল। তাই আমাদের মনকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে আমাদের মন চঞ্চল না হয় বা অস্থির না হয়। সেই জন্য প্রথমে আমাদের মনের দিকে খেয়াল রাখতে হবে, আমাদিকেই রাখতে হবে, নিজেকেই রাখতে হবে। নিজের মনের প্রতি খেয়াল রাখতে হবে, যাতে আমাদের মন বিচলিত না হয়। দেখবেন মন খুব দ্রুত বিচলিত হয়ে পড়ে, তাই আমরা অল্পতে অস্থির হয়ে পড়ি। কিন্তু আমাদের নিজের জন্য এটা একদম ঠিক নয়। কেন বলুন তো? যখন আমাদের মন অস্থির হয়ে যাবে, চঞ্চল হয়ে পড়ে, তখন দেখবেন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না বা কাজগুলো ঠিকঠাক করতে পারছি না। মনটা খুব বিচলিত হয়ে পড়ছে। সেই জন্য বন্ধুরা, আমাদের মনকে আগে খুব নিয়ন্ত্রণে রাখতে হবে। মন হচ্ছে আমাদের একদম কাঁচের মতন একটা আয়না। মন যদি ভেঙে যায়, তাহলে দেখবেন আমরা তখন কিছু করতে পারছি না। তাই মনটাকে আগে আমাদেরকে যত্ন করতে হবে। মনটাকে বেশ ভালো করে ঠান্ডা করে রাখতে হবে। ঠান্ডা চিত্ত মানে ঠান্ডা মনটাকে আমাদেরকে সবসময় ঠান্ডা করে রাখতে হবে। তাহলে দেখবেন আমরা খুব দ্রুত কাজগুলো করতে পারবো, এগিয়ে যেতে পারবো। আর আমাদের মন যখন আমরা চঞ্চল করে ফেলি বা আমাদের মন যখন বিচলিত হয়ে পড়ে, তখন আমরা কোনো কাজে মন বসাতে পারি না বা কোনো দিকে মন দিতে পারি না বা কাজের জগতে কাজ করতে পারি না আমরা। সেই জন্য আমাদের আগে যত্ন নিতে হবে মনকে খুব সুন্দর করে রাখতে হবে। মনকে বোঝাতে হবে যে মন হচ্ছে আমাদের একটা সুন্দর জায়গা। তাই আমরা যদি মনকে সুন্দর করে রাখতে পারি, তাহলে আমরা দেখবেন সব কাজে এগিয়ে যেতে পারবো এবং সব কাজের সমস্যার সমাধান পেয়ে যাব। মনকে তাই আগে আমাদেরকে খুব সুন্দর করে রাখতে হবে। মনকে বিচলিত হতে দেওয়া যাবে না বা মনকে চঞ্চল বা অস্থির হতে দেওয়া যাবে না। মনকে শান্ত রাখতে হবে। অশান্ত মন হলে, যখন আমাদের দেখবেন অশান্ত মন হয়ে পড়ে, তখন আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারি না, কোনো কাজ করতে পারি না, এগোতে পারি না। সব বিষয়ে আমরা পুরোপুরিভাবে বাধা পাই। তাই যাতে আমরা কোনো কিছুতে বাধা না পাই, সেই জন্য আমাদের মনকে একদম মজবুত, শক্ত করে তুলতে হবে। মনকে শান্ত করে রাখতে হবে। একমাত্র মন পারে আমাদের চলার গতি সঠিক পথে নিয়ে যেতে। মন পারে। আগে স্থির করতে হবে আমি কি চাই, আমার মন কি চায়। সেই জন্য নিজের মনকে আমরা প্রশ্ন করব, আমার মন কি চায়। সেই জন্য মনকে প্রশ্ন করব। যখন আমরা আমাদের মনের কাছ থেকে উত্তর পেয়ে যাব, তখন সেই পথে আমরা এগোতে পারবো। তাছাড়া আমরা যখন নিজের মনকে প্রশ্ন করব না বা নিজের মনের কাছে উত্তর পাবো না, তখন আমরা বেশি বিচলিত হয়ে পড়ব। সেই জন্য
কাজ শুরু করার আগে আমরা আমাদের মনকে প্রশ্ন করব, একটাই প্রশ্ন করব যে আমার মন কি চায়, আমি কি চাই, আমার মন কি চায়। তখন আমি মনকে প্রশ্ন করব তখন আমার মন আমাকে আমার প্রশ্নের উত্তর দেবে, বা আমি আমার মনের কাছ থেকে উত্তর পেয়ে যাব। তাহলে আমরা দেখুন বন্ধুরা, যখন মনের কাছে আমরা উত্তর পেয়ে যাব তখন আমরা সফল হব। আর যখন আমরা মনকে প্রশ্ন করব না বা মনের কাছ থেকে কোনো উত্তর পাব না, তখন আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারব না বা কোনো সাকসেসের পথেও পেরিয়ে যেতে পারবো না। কারণ আমাদের মন খুব চঞ্চল। সেই জন্য আগে মনকে প্রশ্ন করব আমার মন কি চায়, তাহলেই আমার মনের চাওয়াটা যখন আমি জেনে যাব তখন আমরা সঠিক কাজে নেমে পড়তে পারবো এবং সাফল্যের পথে আমরা এগিয়ে যেতে পারবো। তাই আগে আমরা প্রশ্ন করব আমাদের মনকে যে আমাদের মন কি চায়। যখন মনের কাছ থেকে আমরা উত্তর পেয়ে যাব তখন আমরা সঠিক পথে সঠিক কাজে এগিয়ে যাব এবং সাফল্যের স্বাদ পেয়ে যাব। আর আমাদের মন যখন আমরা বুঝতে পারছি না আমরা কি চাই, তখন আমরা উদ্ভ্রান্তের মতন শুধু পথেই হাঁটবো, রাস্তাতেই হাঁটবো। কোথায় সীমানা শেষ হবে সেটা আমাদের জানা নেই। কিন্তু এইভাবে চললে তো আমরা কোনো দিন সাকসেস হতে পারবো না। আমরা সাকসেস হতে তখনই পারবো যখন আমরা নিজের মনকে প্রশ্ন করব। আমরা মনকে প্রশ্ন করব কি চাই, তাহলে আমরা যখন উত্তর পেয়ে যাব আমরা কাজ করব এবং সাকসেস পাব। সাকসেস চাই, সাফল্যের স্বাদ চাই। যখন উত্তর পেয়ে যাব তখন দেখবেন আমরা কাজের মাধ্যমে সাকসেস পাব, সাফল্যের স্বাদ পাব। না পাওয়ার তো কিছু নেই, তাই প্রশ্ন একটা করতেই হবে, সেটা নিজের মনকে, নিজেকে প্রশ্ন করতে হবে। আর যতক্ষণ পারবো আমরা চুপ থাকব, নীরব থাকব। চুপ থাকলে কি হয় জানেন তো, আমরা তখন বিষয়টাকে বেশ ভালো করে ভাবতে পারি বা বিষয়টাকে ভালো করে আমরা বুঝতে পারি। যখন আমরা চুপ থাকব, যখন আমরা নীরব থাকব, চুপ থাকার উপকারিতা পাওয়া যায়। সেই জন্য আমরা চুপ থাকব, মাথা ঠান্ডা রাখব, শান্ত মাথায় ভেবে নেব কী কাজ আমরা করব, এগিয়ে যাব, সময়টা আমরা কোথায় খরচ করব, সময়টা আমরা যেখানে ব্যয় করব সেখানেই আমাদের সাফল্য পাব, সাকসেস পাব। তাই সময়টা আমরা কোথায় খরচ করব বা কতটা সময় খরচ করব সেইভাবে হিসেব করে নেব। সেই হিসেব করে নিয়ে সময়টাকে আমরা খরচ করব। তাহলে সঠিক জায়গাতে সময়টাকে খরচ করব, কোনো ভুল জায়গাতে নয়। সঠিক জায়গাতে সময়টা আমরা যখন খরচ করব সেই সময়ের আমরা মূল্য পেয়ে যাব।
এবং সেটা যথা সময়ে আমরা পাব। তাই আমরা সময়টাকে সঠিক জায়গাতে সুন্দর করে সময়টাকে খরচ করব। তাহলে সময়ের মূল্য যে কত হয়, সময়ের মূল্য তখন আমরা দাম পাব, বিফল হবে না। তাই আমরা যখন কোনো কাজ শুরু করতে যাব, আমরা নিজের মনকে আগে প্রশ্ন করব, আমরা কি করতে চাই, কেন করতে চাই, কিভাবে করতে চাই, এই কথাগুলো মনকে প্রশ্ন করব। মন যখন উত্তর দেবে, আমরা তখন উত্তর পেয়ে যাব। তাহলে আমাদের নিশানা যখন সঠিক থাকবে, তাহলে আমরা তখন আমাদের সঠিক সিদ্ধান্তে সময় খরচ করে, মূল্যবান সময়টাকে খরচ করে আমরা তখন নিজেদের সময় মতো সময়ের মূল্য পেয়ে যাব। এইভাবে পথ চলতে হবে। এইভাবে যখন আমরা পথে চলব, তখন দেখবেন আমাদের কোনো কিছু আর ভুল হবে না, বা ভুল জায়গাতে আমরা সময়টা ইনভেস্ট করব না। আমরা সঠিক জায়গাতে সময়টা ইনভেস্ট করব। আর লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। তাই আজকে আমাদের প্রশ্ন, সময়ের গুরুত্ব কতটা, নিজের মনকে তাই আগে আমরা প্রশ্ন করব, আমরা কি চাই, কেন চাই, কতটা সময়ের মধ্যে চাই। সঠিক সিদ্ধান্ত যখন নিতে পারব, তখন আমরা নিজেদের কাজে সাকসেস পেয়ে যাব। সময় তো খুব মূল্যবান জিনিস, সেই জন্য সময়টাকে সঠিক কাজে আমরা লাগাবো এবং সময়ের মূল্য পাব। তাই নিজের মনকে আগে প্রশ্ন করব। মন হচ্ছে আমাদের সবচাইতে একটা মূল্যবান বস্তু। মনটাকে সঠিক জায়গাতে আমাদেরকে রাখতে হবে। এদিক ওদিক করে দিলে হবে না। মনটা কোনো দিকে ঘোরাফেরা করলে হবে না। সঠিক জায়গাতে একদম নিজের গন্তব্যের মধ্যে আমাদের মনকে আমরা রাখব। শান্ত মনে আমরা এগিয়ে যাব। যখন এগিয়ে যাব, তখন আমাদের মন আমাদেরকে বলে দেবে যে আমরা সঠিক জায়গাতে পৌঁছে যাব। তাই মনকে প্রশ্ন আগে একটাই করব, আমরা যে কাজ করতে যাচ্ছি, করতে চলেছি কাজ, সেই কাজ নিজের মনকে প্রশ্ন করব যে সঠিক কাজ করছি তো। সেই প্রশ্ন মনকে জিজ্ঞাসা করে আমরা অগ্রসর হব। তাহলে আমরা যখন নিজের মনের কাছ থেকে আমরা উত্তর পেয়ে যাচ্ছি, তখন আমরা আর বেশি চিন্তা মাথায় আসবে না। নিশ্চিন্তে আমরা সব কিছুর সমাধান পেয়ে যাব। সমস্যা সাময়িক হয়, তবে সমাধান পাওয়া যায়। নিজের মনের কাছে একটু চিন্তা করলেই সব কিছুর সমাধান পাওয়া যায়। সেই জন্য নিজের মনকে আমরা প্রশ্ন রাখব। যেখানে আমরা যাচ্ছি, সেইখানেই আমাদের কাজ, এক মনে আমরা কাজগুলো সেরে ফেলব। মন আমাদের উত্তর দিয়ে দেবে, মনের কাছে আমরা উত্তর পেয়ে যাব।
তাই নির্দ্বিধায় কাজে অগ্রসর হয়ে কাজে এগিয়ে যাব এবং সাকসেস পাবো। আমরা সাকসেস পাবো, সাফল্যের স্বাদ পাবো। মনকে আগে প্রশ্ন করেছি, মনের কাছে উত্তর পেয়ে গেছি, সেই জন্য আমাদের কোনো অসুবিধে হবে না। এইভাবে এগিয়ে যেতে হবে। আজকের মতন আসি।